পুরুষদের জন্য নারীদের চাইতে বড় পরীক্ষার কোনো বিষয় আর আমি রেখে গেলাম না। একজন পুরুষ দুনিয়াতে তার জন্য সবচেয়ে চ্যালেঞ্জের বিষয় হলো নারী ঘটিত ইস্যুতে সে নিজেকে পবিত্র রাখা, পরিচ্ছন্ন রাখা, তার চরিত্রকে কালিমা এবং কলুষ থেকে, হারাম সম্পর্ক থেকে মুক্ত রাখা। এটার মতো কঠিন কাজ, এর মতো কঠিন পরীক্ষা পৃথিবীতে আরেকটা নবীজি বলেছেন আমি রেখে যাইনি। এটা সেই সময়ের কথা। ইমানদারের জন্য সবচেয়ে কঠিন বিষয় হলো তার চরিত্রের হেফাজত। সবচেয়ে কঠিন বিষয়গুলোর একটি হলো চরিত্রের হেফাজত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে 18 নম্বর পারার প্রথম সূরা সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ক্বাদ আফলাহাল মুমিনুন, সেই ঈমানদাররা সফল হবে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে খুশু অবলম্বন করে, মনোযোগ ধরে রাখে, খুশুর সাথে সালাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজ পরিহার করে, বেহুদা কাজ করে না, জীবনকে অহেতুক কাজে নষ্ট করে না। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সফল মুমিনদের আরেকটি বৈশিষ্ট্য হলো যারা নিজেদের চরিত্রকে হেফাজত করে, সম্ভ্রম রক্ষা করে, যারা তাদের চরিত্রকে অন্যায় এবং আল্লাহর নিষিদ্ধ ক্ষেত্রে ব্যবহার করে না, অনাচার করে না। এই মানুষগুলোর সম্পর্কে আল্লাহ বলেছেন আরও কিছু গুণ বৈশিষ্ট্য, যাদের আমানত অঙ্গীকার রক্ষা করবে। আল্লাহ বলেছেন শেষে এসে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এই বৈশিষ্ট্যের মানুষরাই হলো জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। তারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে, ওয়ারিস হবে। দুনিয়ার মতো না, একটা জমির মালিক হলাম আমি, আমার বাপ মরে গেল, এরপর আমি মালিক হলাম, হতে হতে 40-50 বছর বয়স হয়ে গেল, এরপরে আর 20-30 বছর পরে আমি নিজেই চলে গেলাম। এটা মালিক হওয়া না, এটা দারোয়ানি করা। 20-30 বছর টেক কেয়ার করলাম আমি, এরপর আবার আমার ছেলে মালিক হল, আরেকজন মালিক হয়ে গেল। কিন্তু জান্নাতুল ফিরদাউসের মালিক যে হবে সে অনন্তকালের জন্য মালিক হবে। আল্লাহ আমাদেরকে সেটা মালিক হওয়ার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমান লিমা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ, এটাকে নিয়ন্ত্রণ করবার দায়িত্ব নিবে এবং দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ তার সম্ভ্রম, ইজ্জত, চরিত্র, সেটাকে সংরক্ষণ করার, হেফাজত করার, অপাত্রে অননুমোদিত ক্ষেত্রে ব্যবহার করা থেকে বিরত রাখার দায়িত্ব যে নিবে নিজেরটা নিজে, নবীজি বলেছেন আদমান লাহুল জান্নাহ, আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম। সোজা কোনো কথা না ভাই, জান্নাতের দায়িত্ব নিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার জন্য? যে নিজের জবান, এ মুখ দিয়ে হারাম খাবে না, হারাম বলবে না, আর তার ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করবে, অপাত্রে ব্যবহার করবে না। এমনকি কেউ যদি হস্তমৈথুন করে সেও অপাত্রে ব্যবহার করলো, কারণ এটা অনুমোদিত পাত্র নয়। তো অনুমোদিত ক্ষেত্র ছাড়া কেউ যৌনাচার করে না, এইটুকুর কন্ট্রোল যদি কেউ করতে পারে নিজের ব্যাপারে এবং জিম্মাদারি নিতে পারে, তাহলে নবীজি তার জান্নাতের দায়িত্ব নেবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এমনিতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 1450 বছর আগে বলে গেছেন কি? তিনি বলেছেন যে আমার উম্মতের জন্য এর চেয়ে বড় কোনো ফিতনা আমি রেখে যাইনি। তিনি বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা, পুরুষদের জন্য নারীদের চাইতে বড় পরীক্ষার কোনো বিষয় আর আমি রেখে গেলাম না। একজন পুরুষ দুনিয়াতে তার জন্য সবচেয়ে চ্যালেঞ্জের বিষয় হলো নারী ঘটিত ইস্যুতে সে নিজেকে পবিত্র রাখা, পরিচ্ছন্ন রাখা, তার চরিত্রকে কালিমা এবং কলুষ থেকে, হারাম সম্পর্ক থেকে মুক্ত রাখা। এটার মতো কঠিন কাজ, এর মতো কঠিন পরীক্ষা পৃথিবীতে আরেকটা নবীজি বলেছেন আমি রেখে যাইনি। এটা সেই সময়ের কথা। এখন আপনার যে ওপেন কালচার গোটা পৃথিবীতে প্রমোট করা হচ্ছে, গোটা পৃথিবীতে আজ যে মানুষকে বিভিন্নভাবে উন্মাদনা তৈরি করবার খুব বাজে একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি, যে নিজের চরিত্রকে হেফাজত করার মতো কঠিন আরেকটা কাজ আজকের পৃথিবীতে নেই। তাহাজ্জুদের নামাজ পড়া যত কঠিন, ভোর রাতে উঠে, 5 ওয়াক্ত নামাজ তো বটেই, ফজর নামাজ জামাতের সাথে পড়া যত কঠিন, এমনকি হালাল উপার্জন করা আজকাল যত কঠিন, সবচেয়ে কঠিন কাজগুলোর একটা হলো হালাল উপার্জন করা, এটা যত কঠিন, এর চাইতেও বেশি কঠিন হলো নিজের চরিত্রকে কি করা, হেফাজত করা। এই জন্য ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে, তিনি তার কথা বলতেন যে আমার মতো দাড়ি পাকা বুড়ো মানুষ 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ পড়ে আল্লাহকে
খুশি করা আমার জন্য যতটা কঠিন হবে, তোমরা যারা যুবক আছো শুধু যদি একটা চ্যালেঞ্জ নাও যে আমাদের চরিত্রে কোনো কালিমা লাগতে দেব না, এবং তুমি যদি সাকসেস হও তাহলে আমার চাইতে তুমি সফল হয়ে গেলে। আমার তাহাজ্জুদের চাইতে শুধু তোমার চরিত্রটাকে হেফাজত করা বেশি উত্তম হয়ে গেল। এই জন্য এই চ্যালেঞ্জটা আমাদের নিতে হবে। ইমানদার সে নিজেকে নিয়ন্ত্রণ করবার সক্ষমতার অধিকারী হতে হবে। ঢিলা মানুষ কখনো ভালো ইমানদার হতে পারে না। ঢিলা মানুষ মানে যেখানে দেখলাম সেখানে কাত হয়ে গেলাম, বুঝেন নাই? কোনো সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে ওখানে বায়াত হয়ে মুরিদ হয়ে নিজের ইমান আমল তাকওয়া সব ভুলে গেলাম, এটা ঢিলা মানুষের লক্ষণ। আর টাইট সিরিয়াস মানুষের লক্ষণ কি? না, এটা আমার জন্য অনুমোদিত না, বিধে আমি আমার নিজের নজরকে হেফাজত করব। আল্লাহ শিখিয়েছেন কুল্লুল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। হে রাসূল, বলে দিন ইমানদারদেরকে তাদের চোখগুলোকে যেন হেফাজত করে, অপাত্র যেন না দেখে। যেটা দেখলাম সেগে ফেলফেল করে তাকায় থাকলাম, ওরে বাবার এত সুন্দর, এরপর তাকে মনে মনে মন কেলা খাইলাম, মনে মনে বাজে চিন্তা করলাম। ঢিলা মানুষের কথা, যেখানে যা দেখে সেটা দেখে পাগল হয়ে যায়। আর ইমানদার তার চরিত্রকে সে হেফাজত করার জন্য সঙ্গ হয়, নো, এটা আমার জন্য অনুমোদিত না। চোখের এরিয়াতে আমি আঁচ করতে পেরেছি যে এমন কিছু এসেছে যেটা আমার জন্য দেখার অনুমোদন নেই। কেন শরীয়ত দেখতে নিষেধ করেছে? কেন নিষেধ করেছে? অনেকে মনে করে এটা বাড়াবাড়ি, না বোঝার কারণে, তারা দিনকে না বোঝার কারণে আমাদের অনেক ভাইরা মনে করেন এটা বাড়াবাড়ি। না ভাই, এটা বাড়াবাড়ি না, এটাই বাস্তবতা এবং এটাই বাস্তবসম্মত, এটাই যথার্থ। কারণ মানুষের চোখ হলো একটা দেশের যেরকম বর্ডার থাকে, মানুষের চোখ হলো মানুষের শরীরের বর্ডারগুলোর মধ্যে অন্যতম। এই বর্ডার যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন রাজধানী কলবও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, মনোজগৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চোখ দিয়ে যা দেখে মনে তাই মানুষ কল্পনা করে। এজন্য রাজধানী তুল্য কল্প বা অন্তর্ক কেউ যদি হেফাজত করতে চায় তাহলে চোখ তুল্য বর্ডার, কান তুল্য বর্ডারকে তার হেফাজত আগে করতে হবে। এই জন্য শরীয়ত বাঁধ দিয়েছে। আজকের দুনিয়া, ভোগবাদী দুনিয়া আপনাকে বলবে কি না, আপনি অন্যায়ভাবে কারোর উপরে চড়াও হতে পারেন না, কাউকে টিজ করতে পারেন না, কাউকে আপনি বাজে কথা বলতে পারেন না। খুব ভালো কথা, এই কথাগুলো ভালো, কিন্তু মুশকিল হলো এমন কালচার প্রস্তুত করে রাখা হয়েছে, ডেভেলপ করা হয়েছে যে তাকে চতুর্দিক থেকে উন্মাদনা তৈরি করার জন্য যা লাগে সব ব্যবস্থা করা হচ্ছে তার জন্য। আবার বলা হচ্ছে না, খবরদার নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। হাস্যকর। আর ইসলাম বলে তুমি তোমার চরিত্র হেফাজত করো, তারও আগে নিজের চোখের হেফাজত করো। কারণ চোখের হেফাজত করতে না পারলে তোমার চরিত্র হেফাজত করা সম্ভব হবে না। এই জন্য আমাদের ভালো মুসলমান আদর্শ মানুষ হওয়ার জন্য নিজের চরিত্র এবং সম্ভ্রমকে হেফাজত করার সংকল্প করতে হবে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? ইতিপূর্বে যদি কারোর চরিত্রে কোনো কালিমা লেগে গিয়ে থাকে তাহলে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করবেন। কিন্তু এই শর্তে তওবা হবে খাঁটি তওবা। খাঁটি তওবার লক্ষণ কি? যে আমি কখনো ওই পাপের ধারে কাছেও আর যাব না। যদি কেউ এই সংকল্প করে ঠিক রাখতে পারে তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তার পেছনের গুনার জিন্দিগিতে যে জেনা করেছে, হারাম সম্পর্ক সব আল্লাহ মাফ করে দিবেন। এই মোবাইল ফোনে যে হারাম জিনিস দেখা, ইউটিউবে, ফেসবুকে আমরা অনেকেই দেখি, নামাজ পড়ি আবার দেখি। এই রোগটা, এই ব্যাধিটা আমাদের মধ্যে আছে না নেই? নিয়ন্ত্রণ করার জন্য সংকল্প করতে হবে। না আমি দেখব না। যদি আপনি নিয়ন্ত্রণ করার জন্য সংকল্প করেন, দেখেন আমি বলি এটা চুলকানির মতো, চুলকানির মতো। চুলকানির মলম বিক্রি করবো না, বোঝার জন্য বলতেছি। চুলকানিটা হলো মানুষের যখন চুলকায় কোথাও, তো রাস্তা দুইটা, হয় ধুমসে চুলকানো, যেহেতু চুলকাইতেছে ভালো করে চুলকায়। যখন চুলকায় তখন মানে চুলকানির ক্ষেতটা মিটে যায় যেহেতু মজাই লাগে। বাট আফটার চুলকানি জলে, জলে কিনা খুব জলে রক্ত বের হয়ে যায়, জ্বালা পোড়া হয়, তাই না? আর যদি চুলকানোর জায়গাটাকে খুব জোরে সোরে না চুলকায় বরং একটু ডলে ডলে কোনো রকম এটা দমায় রাখা যায় তাহলে ওই চুলকানির মজাটা পাওয়া যায় না ঠিক, কিন্তু জ্বালা পোড়া হয় না। এখন কেউ যদি মনে করে না, ইউটিউবে আমি একটা দরকারি জিনিস দেখতে ঢুকছি, তার আশেপাশে যত বেদরকারি বেহুদা জিনিস আছে, যত হারাম জিনিস আছে, একটাও ছাড়ব না, কারণ আমার চুলকায়। অতএব চুলকানি মিটাইতে হবে। এখন মিটাইতে গিয়া তার কি আসলে জ্বালা কমবে না বাড়বে? বাড়বে। কিভাবে বাড়বে? যখন দেখে তখন মনে মনে কল্পনা করে, ইস, কিন্তু ইস করে তো লাভ নাই। তখন কি হয় বলেন? পরের চ্যাপ্টারটা বলেন না, কি হয়? ওটা যখন চোখের আড়ালে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে নারীর সৌন্দর্য দেখতে নিষেধ করেছেন। আল্লাহ নিষেধ করেছেন কেন? আল্লাহর কোনো লাভ আছে? আমাদেরকে বাঁচাবার জন্য নিষেধ করেছেন। আল্লাহ জানেন যদি আমরা দেখি
তাহলে দেখার পরে মনে মনে অস্থিরতা বাড়বে, আমাদের ঈমান আমল নষ্ট হবে, আখিরাত ধ্বংস হবে, দুনিয়া ধ্বংস হবে। এখন দেখার পর, সৌন্দর্য কারোর অবলোকন করার পর, হারাম ও পাত্রে দৃষ্টি দেওয়ার পর তিনি চোখের আড়াল হয়ে গেলেন। এবার আপনার মনের ভিতরে জ্বালা শুরু হবে কি হবে না? আর যদি আপনি না দেখতেন, আঁচ করতে পেরেছেন যে এরকম কিছু চোখের দৃষ্টি সীমানার মধ্যে এসেছে, আমি দৃষ্টিকে অবনত করে ফেললাম। আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ইমানদার পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চোখকে অবনত করে। যদি আমি চোখটা অবনত করে ফেলি এবং তার দিকে আমি দৃষ্টিপাত যদি না করি, তাহলে কি হবে? ওই যে চুলকানির মতো, তখন একটু কষ্ট হবে, কিন্তু সাথে সাথে একটা হাদিস আছে, কেউ যদি হারাম পরনারীর দিকে দৃষ্টিপাত করবার সুযোগ পায়, এরপরে সে যদি না দেখে, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে একটা ইমানের স্বাদ আস্বাদন করার তৌফিক দান করেন। যদিও এই হাদিসে সনদকে মুহাদ্দিস অনেকে দঈফ বলেছেন, কিন্তু এটা পরীক্ষিত বিভিন্নভাবে যে যদি সাথে সাথে কেউ নিজের চরিত্রকে হেফাজত করে, তৎক্ষণাৎ এবং নগদ আল্লাহর পক্ষ থেকে যে নেয়ামতটা আসে সেটা হলো ইমানের স্বাদ অন্তরে আস্বাদিত। অর্থাৎ সে যে হারাম এবং পাত্রে দৃষ্টি করলো না, অপাত্রে যে দৃষ্টি করলো না, দিল না, এজন্য সাথে সাথে কিছুক্ষণ পর যখন তার চোখের আড়াল হয়ে যায় সে, তখন তার কাছে ভালো লাগা কাজ করে, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর একটা নির্দেশ রক্ষা করতে পেরেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি জানো যে মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেবে কিসে? মানুষের কোন অঙ্গের গুনাহ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিক্ষেপ করবে? সাহাবা একরাম বলেছেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন নবীজি বলেছেন, আল ফামু আল ফারজ, মুখ এবং লজ্জাস্থান, এ দুটি অঙ্গ মানুষের সবচেয়ে বেশি জাহান্নামে যাওয়ার কারণ হবে। অর্থাৎ এগুলোকে কন্ট্রোল করতে না পারলেই তার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এই জন্য ভাই আমাদের নিয়ত করতে হবে ইনশাআল্লাহ আমরা ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের অধিকারী হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তরুণরা সূরা ইউসুফটা ভালো করে পড়বেন, অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে, কিভাবে ইউসুফ আলাইহিস সালামের কাছে হারাম ও অফার আসা সত্ত্বেও তিনি নিজেকে রক্ষা করেছেন। আরশের নিচে যে 7 শ্রেণী মানুষকে আল্লাহ তাআলা ছায়া দিবেন, এর ভিতরে এক শ্রেণী মানুষ হলেন সেই মানুষ যে মানুষ রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল, যে পুরুষকে কোনো সুন্দরী এবং সম্ভ্রান্ত নারী হারাম রিলেশনের অফার করবে, প্রেমের প্রস্তাব দিবে, অবৈধ সম্পর্কের, হারাম সম্পর্কের অফার করবে, আর সে বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই কথা যে বলতে পারবে, অর্থাৎ হারাম অফারকে যে ডিনাই করতে পারবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ভয়াবহতম দিনে আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে ছায়াদান করবেন। এই জন্য ভাই এই চ্যালেঞ্জটা নেব তো ইনশাআল্লাহ। সকল ভালোবাসা এগুলো নিজের স্ত্রীর জন্য আমরা জমিয়ে রাখব। আজ ঘরে ঘরে যে অশান্তি, এর অন্যতম একটা কারণ এটা, ভালোবাসার যেখানে সেখানে বিলিয়ে এরপর দরকারের সময় পুঁজি দিয়ে টান পড়ে, অজাগায় অপাত্রে বিলানোর পর যখন দরকার হয় তখন পুঁজি থাকে না, তখন অভিনয় নাটক, শুধু SMS-এ আই লাভ ইউ লেখা তো চিড়া ভিজে না, ভেতর থেকে তো আসে না আসলে। কারণ মহব্বত ভালোবাসা তো রাস্তায় রাস্তায়, স্কুল লাইফ থেকে বিলানো শুরু হয়েছে, ভার্সিটি লাইফ, কর্মস্থল, বিলাইতে বিলাইতে এরপরে তার পুঁজি আসলে আর নাই বেচারা। এরপরে বাকি জীবন শুধু নাটক অভিনয় করে প্রেমের ভালোবাসা কয়দিন টিকে সংসার। এই জন্য তুলনামূলকভাবে দেখবেন হুজুরদের যত দোষ দেন, যত ত্রুটি বলেন না কেন, অন্তত বউয়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে বা তালাকের হার কম হওয়ার ক্ষেত্রে আলেমরা, হুজুররা একটু হলেও আগায়া থাকে। যদিও লেবাসে পোশাকে হুজুর আজকাল ঘরে ঘরে, রিয়েল হুজুর যদি হয়, সত্যিকারের দিনদার মানুষ যদি হয়, তাহলে তার চরিত্র হেফাজতে রাখা সহজ হবে এবং তার সুফলও সে পাবে, দাম্পত্য জীবনে সে সুখীও হবে। আল্লাহ আমাদের সে রিয়েল এবং সত্যিকার ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। তাহলে গায়ে গতরে ইমানদার হওয়ার পাশাপাশি, গায়ে গতরে মুসলমান হওয়ার পাশাপাশি আমাদের চরিত্রের দিক থেকে মুসলমান হয়ে ওঠার চ্যালেঞ্জ আমাদেরকে নিতে হবে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? গোটা সমাজ আপনাকে ভোগের জন্য দাওয়াত দিচ্ছে, চরিত্র নষ্ট করার দাওয়াত দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবচেয়ে আপন, আমাদের সবচেয়ে কল্যাণকামী, তিনি মানব জাতিকে এই ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য বলে গেছেন। আজ সেটা আমাদের কাছে বড় পানসে। আজ কোনো যুবকের যদি হারাম রিলেশন না থাকে, মনে করা হয় সে বোধহয় রিজেক্টেড, বাতিল, অচল, কেউ তাকে চয়েস করলো না, অথচ সেই হলো পিওর, আর বাকি সব ভেজাল। আল্লাহ আমাদের পিওর হওয়ার তৌফিক দান করুন।
আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।